আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। কাচ্চি বিরিয়ানি অথবা পাক্কি বিরিয়ানি অথবা দম বিরিয়ানি যেটাই বলেন না কেন, খাসির মাংস দিয়ে সাথে এরকম বড় বড় আলু ভাজা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে আমি বাসায় খুবই অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করেছিলাম এই পাক্কি বিরিয়ানি বা অথবা বলতে পারেন দম বিরিয়ানি। তো কিভাবে রান্না করলাম সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ হবে রেসিপিটা ফলো করে রান্না করতে। এখানে আমি কিছুটা আলু ছিলে নিয়েছি, মাঝখানে কেটে ধুয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার বা জর্দা রং। ভালোভাবে মেখে অল্প তেলের মধ্যে লালচে করে ভেজে নিব। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে হালকা একটু হলুদের গুঁড়া দিয়েও ভেজে নিতে পারেন। আর এখানে আমি 2 থেকে আড়াই কেজির মতো খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা বাটা, আড়াই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর উঁচু করে 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এখানে প্রায় 30 থেকে 40 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকনাটা ঢেকে। এখন আমি মাংসগুলো রান্না করে নিব। এর জন্য বড় একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সাথে কিছুটা ঘিও দিতে পারবেন। আর এখানে কিছুটা আস্ত গরম মশলা নিয়েছি, যেখানে আছে দারচিনি, তেজপাতা, বড় কালো এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ, তারপর স্টার অ্যানিস, জয়ত্রী, গোলমরিচ এবং আছে শাহি জিরা। সবই অল্প অল্প পরিমাণে আমি নিয়েছি আর এগুলো আস্তই দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। যে পর্যায়ে এই গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিব। এরপর ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে আমি কিন্তু এখন কোনো প্রকার পানি ব্যবহার করব না। অল্প অল্প আঁচেই ঢাকনা ঢেকে বারবার তুলে তুলে নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এই পর্যায়ে কিছুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে ঝাল কম বা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে যে পর্যায়ে ঝোলটা একদমই কমে গেছে, দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ, দিয়ে তারপর ঢাকনাটা আবারও ঢেকে আমি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর আলু বোখারা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, টেলে নেওয়া জিরার গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্য একটা চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি, এর মধ্যে আমি চালটাকে সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম সয়াবিন তেল আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনারা পোলাওর চাল অথবা বাসমতি চাল যেটাই নেন না কেন, যে কোনো চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আরও কিছুটা দিয়ে দিলাম শাহি জিরা। এবার নেড়েচেড়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। আর অন্যদিকে আমি চালটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এইদিকে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। একদমই আমি ঝোল রাখবো না, মাখা মাখা ভুনা ভুনা হবে, সেই পর্যায়ে নামিয়ে নেব। তো এখানে অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, সাথে নিয়ে নিলাম কিছুটা পাউডার দুধ। এবার মাংসটা রান্না একদমই কমপ্লিট, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু এবং দিয়ে দিলাম গুঁড়া দুধ মেশানো বেরেস্তা, সাথে দিলাম কিছুটা কিশমিশ, আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। আর এখানে পানিটা বলক এসে গেছে। এর মধ্যে এখন ধুয়ে ভিজিয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পোলাওর চালটাকে আমি প্রায় 90% সেদ্ধ করে নিব। পোলাওটা যে পর্যায়ে 90% সেদ্ধ হয়ে যাবে, পানিটা ঝরিয়েই সাথে সাথে গরম গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া খাসির মাংসের মধ্যে। পর্যায়ক্রমে আমি যা যা মশলা রেখেছি, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপরে আবারও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পোলাও। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ মেশানো পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি একটু জর্দা কালার দিয়ে
লিকুইড দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম কিছুটা ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। এবার চুলার উপরে একটা এরকম রুটি ভাজার তাওয়া দিয়ে এর উপরে একদমই অল্প আঁচে প্রায় 1 ঘন্টার মতো দমে রেখে দিলাম। এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। দেখলেন তো, খুবই সহজে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই রেসিপিটা দেখে খুব সহজে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। রেসিপিতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো উপায়ের রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।